বল কেমন হয়েছে? তাই খুব ভালো হয়েছে। ওটার মতো হয়েছে? নট টু সে বাট ওইটার থেকেও ভালো হয়েছে। প্যারা, এই মিষ্টিটার সাথে ছোটবেলা থেকে অদ্ভুত এক কানেকশন। ছোটবেলায় বাড়িতে যেই মিষ্টি আসুক না কেন, আমার জন্য দুটো প্যারা কিন্তু অবশ্যই থাকতো। আর এখন নিজের পছন্দের এই মিষ্টি নিজেই বাড়িতে বানিয়ে নিই। কয়েকদিন আগেই মেয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেও বানিয়েছিলাম প্যারা, তাও আবার ম্যাঙ্গো প্যারা। ইনস্ট্যান্ট প্যারা বানানো কিন্তু মোটেই কঠিন কিছু নয়। প্রথমে সামান্য একটু ঘি ফ্রাইং প্যানে গরম করে নিয়ে তার মধ্যে 1 কাপ লিকুইড ফুল ক্রিম দুধ আর তার সাথে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে মিশ্রণটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। আপনারা চিনিও দিতে পারেন, আমি এখানে 4 টেবিল চামচ আধ ভাঙা করা মিছরি দিয়েছিলাম। আর যেহেতু ম্যাঙ্গো প্যারা বানানো হচ্ছে তাই আম তো থাকতেই হবে। আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে জাস্ট পেস্ট করে নিতে হবে। যদি আমের মধ্যে ফাইবারের পোর্শন একটু বেশি থাকে তাহলে অবশ্যই আমটা ছেঁকে নিতে হবে, মানে আমের মধ্যে ওই সুতো সুতো অংশগুলো যদি থাকে তাহলে অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। তারপর দুধের মিশ্রণটা ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ মতো আমের পাল্প দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। একদম শুকিয়ে যাওয়ার পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে প্যারার মতো শেপ দিয়ে নিতে হবে। তো রেসিপি দেখে আপনারা কি বুঝলেন? প্যারা বানানো কি খুব কঠিন কিছু? একেবারেই না। খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু একেবারে পুজোর প্যারার মতোই হয়।